নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো আমোদি পেঁয়াজ কলি। তার জন্য বাজারে গিয়ে আমোদি মাছ নিয়ে এসেছি। আমোদি মাছগুলো বাজার থেকে নিয়ে এসে একটা ঝুড়িতে ঢাললাম। ঢেলে এবার মাছগুলোকে আমি কেটে নেব। দেখুন কি ফ্রেশ আমোদি মাছগুলো, একদম খুব সুন্দর মাছগুলো, একদম ঝাড়া ঝাড়া। বেশ বড় বড় সাইজ ছিল। তো মাছগুলো এবার আমি কেটে নিচ্ছি। এই মাছগুলো না মাথা বাদ দিয়ে কাটতে হয়, জানেন তো? আমি জানি না আপনারা দেখেছেন কি না, যদি পান কখনো একবার খেয়ে দেখবেন। খুব স্বাদ মাছগুলোর, ভালো লাগে খেতে। মাছগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে জল ঝরিয়ে এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেছে, তাতে মাছগুলো এবার ছেড়ে দেব। একসঙ্গে বেশি মাছ ভাজা যাবে না, আমার অনেকটা মাছ ছিল, আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি, নাহলে না সব দলা পাকিয়ে যায় মাছগুলো। খুব নরম মাছ এটা, আমোদি মাছটা ভীষণ নরম, ওই জন্য খুব ভালোভাবে হালকা হালকা করে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। তো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে তাতে আমি এবার আলু দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হলে আমি আলু দিয়েছি। দেখুন আলু দিয়েছি, আলুটাও একটু নেড়ে নেব। আলুটা একটু ভাজা ভাজা করে নেব। এবার আলুর মধ্যে একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে আলুটা ভেজে নিয়েছি। নেওয়া হয়ে গেলে এবার তাতে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কলিগুলোও একটু ভেজে নেব। কাঁচা পেঁয়াজ কলি যদি দেওয়া হয় না তরকারিতে, তাহলে গন্ধ লাগবে, ওই জন্য আমি একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এবার তাতে দিয়েছি আদা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। দেওয়া হলে এবার একটা বাটির মধ্যে আমি সর্ষে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করব। দেখুন সর্ষে দিয়ে বেশি কষতে নেই, তাহলে তিতো লাগে বন্ধুরা, জানেন তো। সর্ষের বাটিটার মধ্যে একটু জল দিয়ে তরকারিতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ফুটতে দেব। ভালোভাবে একটু নেড়ে দিয়েছি, দিয়ে এবার ফুটতে দেব। ফুটে গেলে তরকারিটা তো এমনিই সেদ্ধ হয়ে গেছে ভেজে, তা আমি একটুখানি ঢাকা দিয়েছিলাম জলটা একটু শুকানোর জন্য, আর তরকারিটাও যাতে নরম হয়ে যায়। এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু এপিট ওপিট করে নেড়ে দেব, যাতে মাছগুলো নরম হয়। দিয়ে একটু ঝোলটাও শুকিয়ে যাবে। ঝোলটা শুকিয়ে গেলে এই যে শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। দেখুন তো বন্ধুরা ফাইনাল লুকটা কেমন এসেছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।